সিমেন্ট ফ্যাক্টরি খুলছে বলে অনেক আনন্দিত আছি। সিমেন্ট ফ্যাক্টরি জিন্দাবাদ। আমাদের গ্রামের মানুষেরা আমাদের কোনো জীবিকা নির্বাহের রাস্তা নেই। এই পথে আসার পরে আমাদের এলাকা বিভিন্ন সংগঠন চাষ আরম্ভ হবে, সেটা অপেক্ষায় আছে। আমাদের অঞ্চলের পাশাপাশি সমগ্র বরাকবিলি এবং উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন নিয়ে আসাম প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের উপস্থিতিতে স্টার সিমেন্ট কোম্পানি কর্তৃক কাটিগড়ার বুরুঙ্গা দ্বিতীয় খণ্ডে প্রস্তাবিত বছরে 2 লক্ষ টন বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্রাইন্ডিং ইউনিট স্থাপনের জন্য শনিবার প্রদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্থানীয়দের অজর আপত্তি নিয়ে গণশুনানি পর্ব আয়োজিত হয়। কুরকুরি জিপির অন্তর্গত হিলারাস্থিত 1506 নং নেতাজি এলপি স্কুলের ক্যাম্পাসে আয়োজিত হয় এই গণশুনানি। এতে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন, প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিনিয়র এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার খগেন তালুকদার, বিভাগীয় শিলচর কার্যালয়ের রিজিওনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরবিন্দ দাস প্রমুখ। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। কাটিগড়ার প্রত্যন্ত বুরুঙ্গায় বিশ্বমানের সিমেন্ট গ্রাইন্ডিং ও প্যাকেজিং ইউনিট স্থাপনের বিষয়ে খুশির হাওয়া বইছে স্থানীয়দের মধ্যে। এদিন পদ্ধতিতে প্রদূষণ নিয়ন্ত্রণ করার পাশাপাশি প্রদূষণের বিষয়টি স্টার সিমেন্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছে। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত গণশুনানি পর্বে উপস্থিত বুরুঙ্গা, কুরকুরি, হিলারা, কালাইন, কাটিগড়া প্রভৃতি অঞ্চলের জনগণের একাংশ স্টার সিমেন্ট কারখানা স্থাপন নিয়ে স্টার কর্তৃপক্ষের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিন প্রস্তাবিত সিমেন্ট ফ্যাক্টরি সহ পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের হাজারের অধিক জনগণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গণশুনানিতে অংশ নিয়ে ফ্যাক্টরি স্থাপনে কোনো আপত্তি নেই বলে অভিমত ব্যক্ত করেছেন। এদিন স্টার সিমেন্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভারতীয় জনতা পার্টি কালাই মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, অসিত দে, সুদীপ দাসরা বলেন, এখানে সিমেন্ট কারখানা হলে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এতে অনেক বেকার সমস্যার সমাধান হবে, আর্থসামাজিক ব্যবস্থার ভারসাম্য হবে বলে আশা ব্যক্ত করেন তারা। কর্তৃপক্ষ সরকারি গাইডলাইন মেনে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন নিত্যগোপাল দাস। গণশুনানি পর্বে স্টার সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার প্রদীপ পুরোহিত, লোকাল ডিরেক্টর নরেন্দ্র কুমার নিমুদিয়া সহ আরও অনেকেই। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। বর্তমান স্টার সিমেন্টের পরিবর্তন হয়েছি, আমরা স্টার সিমেন্ট লাগে এইখানে আমরা একটা উন্নত এলাকা, এই এলাকা স্টার সিমেন্ট যদি হয় আমাদের এলাকার শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন হবে, এটা আমরা দেখেছি। এবং বিভিন্ন বিভাগে আমাদের যেগুলো ছেলে মেয়ে আছে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত যারা, ওনারা এখানে কর্মসংস্থান পাবেন। আমাদের ছেলেরা এই স্টেট থেকে বিভিন্ন পুরা বেঙ্গলোর বিভিন্ন জায়গাতে বিভিন্ন উপস্থিতা বেতনে চাকরি করে ওনারা এখানে চাকরি পাবেন, যেটা আমাদের সাংঘাতিক একটা উপকৃত হবো। আমরা প্রত্যেক পিছপড়া এলাকা, আমাদের গ্রামের মানুষেরা আমাদের কোনো জীবিকা নির্বাহের রাস্তা নেই। এই পথে আসার পরে আমাদের এলাকা বিভিন্ন সংগঠন, মহিলা সমিতি এবং বিভিন্ন গ্রামের এলাকার যারা দুস্থ দুর্বল যারা মানুষ আছে ওনারা সবাই আনন্দিত। কবে থেকে এই স্টার সিমেন্ট আরম্ভ হবে? আমি বুরুঙ্গা আত্মসহায়ক দলের সভানেত্রী এবং সমাজসেবী। ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এটি আমাদের অঞ্চলের আর্থসামাজিক অবস্থার কারণ। প্রয়াত মনোরম মিনিস্টার মহাশয়ের পর আমাদের বরাকবিলিতে আর কোনো বড় প্রজেক্ট বা কোম্পানি হয় নাই। এতে আমাদের যুব প্রজন্ম আর্থসামাজিক এবং কর্মসংস্থানের দিক দিয়ে অনেক অনেক পিছিয়ে। এখন সময় এসেছে যে আমরা সবাই মিলে একসাথে আমাদের এলাকার উন্নয়নের সাথে সাথে পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ নিয়ে আসতে পারি। এটি একটি অত্যন্ত উচ্চ সময় যেখানে বিদেশে থাকা আমাদের কর্মরত যুবকদের দেশে এনে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ করে দেওয়া এবং ভারতের অন্যান্য রাষ্ট্র যেমন গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো আমাদের বরাকবিলিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। স্টার সিমেন্টের মতো শিল্প যেমন আমাদের এলাকায় এসে তারা কারখানা স্থাপন করবে, আমি বিশ্বাস করি যে এটি প্রচুর ব্যবসার সুযোগ করে দিবে এবং উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ করে দিবে। প্রোপ্রিয়েটরস অর প্রজেক্ট ম্যানেজার স্যার আছে, আমি ওনার কাছে এটাই রিকোয়েস্ট করবো আর আশা করবো যে আমাদের ইয়াং জেনারেশনের জন্য একটা দরজা খুলে
অর্গানাইজার হলো পলিউশন সিনিয়র এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার আসছে, আর আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা শিলচরে হেডকোয়ার্টার সব অফিসিয়াল এখানে প্রেজেন্ট আছে। মেনলি দিস পাবলিক হিয়ারিং ইজ অর্গানাইজড বাই দ্য পলিউশন কন্ট্রোল বোর্ড, আর আমাকে অ্যাজ পার অর্ডার আই হ্যাভ কাম অ্যাজ দ্য প্রিজাইডিং অফিসার। এখানে আমাদের পাবলিক হিয়ারিং হলো, এখানে পাবলিকরা অনেক হিউজ নাম্বারসে প্রেজেন্ট ছিল, সবাই নিজেদের ওপিনিয়ন এক্সপ্রেস করলো। আর এখানে কিছু কমিউনিটি প্রেজেন্টেশনও ছিল যে এনভায়রনমেন্টে কীভাবে ওনারা গুরুত্ব দেবেন। সো অ্যাকর্ডিংলি আমরা এখানে পাবলিক হিয়ারিংটা করলাম ইন প্রেজেন্স অফ অল গভর্নমেন্ট অফিসিয়ালস, দ্য পলিউশন কন্ট্রোল বোর্ড and the environment department, who are the main stakeholders and the organizers of today's public hearing. Thank you. ডুমকা গাঁৱত এটা নতুন গ্ৰাইণ্ডিং ইউনিট তেওঁলোকে বহোৱাৰ কাৰণে প্ৰপ'জেল আৰু টেষ্ট কৰিছিল, আৰু এই সংক্ৰান্তত আমি পলিউশ্যন কণ্ট্ৰল বৰ্ডৰ ফালৰ পৰা আমি এই হিয়াৰিংটো কণ্ডাক্ট কৰিলোঁ, আৰু এই হিয়াৰিঙত আমি মেজৰিটি পাব্লিকৰ ফুল ছাপৰ্ট পাইছোঁ। সকলোৱে বিচাৰিছে এই ইউনিটটো অতি সোনকালে ইয়াত হ'ব লাগে, গতিকে আমি এইটো আশা কৰোঁ যে ৰাইজৰ ইচ্ছা পূৰণ হওক। এইখিনি কৈ মই